নমস্কার বন্ধুরা, আঞ্জার মিষ্টি চ্যানেলে আপনাদের হৃদয় থেকে স্বাগতম। আজ আমরা একটি এমন গভীর এবং রহস্যময় বিষয়ে কথা বলবো যা প্রতিটি সনাতনী মানুষের মনে কৌতূহল জাগায়। কলিযুগের শেষ কবে হবে এবং সেই সময় কি কি ঘটবে আমরা জানবো। ভগবান বিষ্ণু কবে এবং কোন রূপে অবতার নেবেন, তার জন্ম কোথায় হবে, তার নাম কি হবে এবং এই মহান মিশনে কে কে থাকবেন। এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু জ্ঞানই বাড়বে না, বরং ধর্ম ও সত্যের পথে আপনাকে আরও দৃঢ় করে তুলবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চলুন শুরু করি। সবার প্রথমে বলি জয় শ্রীরাম। আমরা ভগবান শ্রীরাম ও ভগবানের বিষ্ণুর কাছে প্রার্থনা করি যেন আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক, যেন আমাদের প্রতিটি নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায়। চলুন এবার এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি। সনাতন ধর্মের সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। আমরা এখন কলিযুগে বাস করছি। এই যুগকে সবচেয়ে পাপপূর্ণ এবং কঠিন যুগ বলা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন কলিযুগের স্থায়িত্ব কতদিন এবং এর শেষ কবে হবে? কলিযুগে সবচেয়ে কঠিন বলা হয় কারণ এখানে অধর্ম, পাপ ও অনৈতিকতার আধিপত্য রয়েছে। যত সময় যাবে কলিযুগে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেটিকে বলা হয় ঘোর কলিযুগ। পুরাণে এই সময় এমন বর্ণনা পাওয়া যায় যা শুনলে গায়ে কাটা দেয়। ঘোর কলিযুগে কি কি ঘটবে? মানুষদের গড় আয়ু কমে মাত্র 20 বছর হয়ে যাবে। শিশুরা মাত্র 2 থেকে 3 বছর বয়সে চুল পেকে যাবে এবং দেহ দুর্বল ও রোগাক্রান্ত হবে। সূর্যের তাপ এত বেড়ে যাবে যে 7টি সমুদ্র ও নদী শুকিয়ে যাবে। প্রকৃতি অস্থির হয়ে উঠবে। মাঝে মধ্যে প্রবল গরম, কড়া শীত, ঝড়, বন্যা চলতে থাকবে। খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং মানুষের মাংস খেতেও বাধ্য হবে। সম্পর্কে পবিত্রতা শেষ হয়ে যাবে। ভাই ভাইয়ের শত্রু হবে। স্ত্রী স্বামীর মধ্যে বিশ্বাস থাকবে না। 16 বছর মেয়েরা মা হয়ে যাবে। সমাজে নৈতিকতা থাকবে না। ধর্মগুরুরাও নিজের স্বার্থে মানুষকে ঠকাবে। গঙ্গা নদীর মতো পবিত্র তীর্থকে মানুষ ত্যাগ করবে। টাকা পয়সায় হবে একমাত্র মান সম্মানের মাপকাঠি। মানুষ টাকা পেতে নিজের আত্মীয়কে মেরে ফেলবে। এই সময় উঠে আসবে কলিপুরুষ নামের একটি রাক্ষস শক্তি। সে হবে অধর্মের প্রতীক। মানুষ তাকে ভগবান হিসেবে মানবে এবং তার কথা মতো চলবে। সে মানুষের মাঝে এমন শক্তি দেবে যেগুলো দেবতাদের থেকেও বেশি শক্তিশালী হবে। তখন ভগবান বিষ্ণু শেষ এবং দশম অবতার কল্কি রূপে অবতরণ করবেন। রামচরিতমানস, শ্রীমদ্ ভাগবত পুরাণ ও কল্কি পুরাণে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তার 3 ভাই হবেন কবি, প্রাজ ও সুমন্ত। তার 2 স্ত্রী হবেন পদ্মা, লক্ষ্মী রূপ, আর রমা, বৈষ্ণবী শক্তি। তার 4 সন্তান জয়, বিজয়, মেঘমাল ও বলাহক। তিনি হবেন এক অত্যন্ত তেজস্বী ও শক্তিশালী যোদ্ধা। তিনি দেবদত্ত নামের এক সাদা ঘোড়ায় চড়ে পাপীদের ধ্বংস করবেন। তার হাতে থাকবে রত্ন মারুতি নামের এক দিব্য খড়গ। ভগবান পরশুরাম, যিনি আজও মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় লীন, তিনি হবেন কল্কির গুরু। কল্কি অবতারের সঙ্গে আরও অনেক থাকবেন চিরঞ্জীব, অমর ব্যক্তিরা। হনুমানজি কল্কির সহায় হবেন এবং কলিপুরুষকে পরাজিত করবেন। পরশুরামজি যুদ্ধবিদ্যা ও ধর্মশিক্ষা দেবেন। অশ্বত্থামা শিষ্যরূপ কলির দর্শনে আসবেন এবং সাহায্য করবেন। কৃপাচার্য বেদব্যাস কল্কির মিশনে অংশ নেবেন। কল্কি ছাড়া ভগবান গণেশ ও শিব কলিযুগের শেষ দিকে রুদ্র রূপে অবতরণ করবেন। গণেশজি রূপ 4 বাহু থাকবে। গা থেকে নীল জ্বালা বেরোবে। চোখ থেকে আগুনের বৃষ্টি হবে। তিনি একটি নীল ঘোড়ায় চড়ে অভিমানাসুর নামের রাক্ষসকে বধ করবেন। শেষে তিনি পাহাড়ে আশ্রয় না সন্তদের ধর্ম প্রতিষ্ঠার দায়িত্ব নেবেন। কলিযুগের শেষে আসবে মহাপ্রলয়। কলিপুরুষ সম্পূর্ণ ধ্বংস হবে, কিন্তু পরবর্তী কল্পে সে আবার ফিরে আসবে। এই মহাপ্রলয় ধরণীকে সম্পূর্ণভাবে পুনর্জন্ম দেবে। এই ছিল কলিযুগের অন্তিম পর্ব ও ভগবান কল্কির আগমন সম্বন্ধে পূর্ণ বর্ণনা। জয় শ্রীরাম।